রাগের মাথায় মাথা গরম করে হিট করে ফেলেছে আপনাকে। ওই ঘটনাটা না ঘটালেই ভালো হতো। আরে ধ্যাত, উল্টে আমার তোমাকে থ্যাংক ইউ বলা উচিত। আমি সব শুনেছি। তুমি আমার জন্য সারা রাত জেগেছিলে, যেভাবে আমাকে বাঁচানোর জন্য তুমি তুমি আপ্রাণ চেষ্টা করেছো, আমি তার জন্য তোমার প্রতি কৃতজ্ঞ শ্রী। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। যাকে যেটা পাস সেটা পাস্ট। হসপিটালের এই ঘটনার কথা ভেবে মন খারাপ করো না আর। আমি তো বরং উল্টে চিন্তায় ছিলাম তুমি অফিস যাচ্ছ না কেন। এই এই কদিন তুমি অফিসে আসোনি কেন? কি করে আসবো বলুন তো? আপনি নিশ্চয়ই জানেন রাজ লকআপে ছিল। তাছাড়া আপনি হসপিটালে ছিলেন, এই সবকিছু নিয়ে না বাড়িতে ভীষণ ভুল বোঝাবুঝি তৈরি হয়। রাজ অনেক রাগ করেছিল আমার ওপরে। আই এম সো সরি শ্রী। আমি আমি তোমাদের কত ঝামেলায় ফেলে দিলাম, তাই না? বাই দ্য ওয়ে, বিলেটেড হ্যাপি হোলি। নিশ্চয়ই দোল খুব মজা করেছো। আপনি আগে বলুন, আপনি কেমন কাটালেন? আগে তুমি বলো। আমার তো দারুণ কেটেছে। এবছর সত্যি খুব এনজয় করেছি, মানে হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি, দেওর সবাই মিলে দারুণ কেটেছে। সে কি, কালকে তুমি বাপের বাড়ি গেছিলে না? আপনি কি করে জানলেন? আপনাকে কে বললে এই কথাটা? না মানে ওই আর কি, আমি ভাবলাম হয়তো দোলের দিন তুমি বাপের বাড়ি গেছিলে। অনেক মেয়ে তো যায়, তাই না? ঠিকই বলেছেন। না, আমি বাপের বাড়ি যাইনি, আমি শ্বশুর বাড়িতেই ছিলাম। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু আসতেই পারতেন। রাজের বস এসেছিল, বিপাশা। আপনি কি বাই এনি চান্স বিপাশাকে চেনেন? না না, আমি আমি কি করে চিনবো, তাই না? তার মানে তো লাভলি ঠিকই বলেছিল, কিছু একটা রহস্য আছে।